জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসা উত্তর পাঁচানী গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ দস্তরবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রহমান সাহেব, ইমাম ও খতিব উত্তর পাঁচানী কেন্দ্রীয় জামে মসজিদ। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নোমান কাসেমি, প্রতিষ্ঠাতা পরিচালক আল মারকাজুল হানাফি বাংলাদেশ। মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন ফারুকি, খতিব আল মদিনা জামে মসজিদ দায়েরবাগ ঢাকা। আমরা এখানে যার আমন্ত্রণে উপস্থিত হয়েছি, আমার সম্মানিত উস্তাজ মুহতারম হযরত হাফেজ মাওলানা মাসরুরুল হক নোমানী, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, খতিব লালমাটিয়া শাহী মসজিদ কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। হুজুরের কাছে আমি আরবি ব্যাকরণের কিতাব পড়ছি, আপনার ইলমুস সিগা, এটা আরবি ব্যাকরণের একটা কিতাব। আরবি ঘটন প্রণালী, কিভাবে আপনার বহুবচন হবে, একবচন হবে, তারা করেছে, সে করেছে, তারা দুইজন করেছে, এই জাতীয় বিষয়গুলা আমি হজরতের কাছে পড়াশোনা করছি। তো হুজুর বলছেন এখানে আসার জন্য, তো এই জন্য ওস্তাদদের কথা তো রাখতে হবে। তো এই জন্য আপনাদের এখানে আসা। আমি দোয়া করি আমাদের হজরতকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। আমার যতজন উস্তাদ পৃথিবীতে বেঁচে আছেন, সকলের হায়াতে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলা যেন ভরপুর বরকত দান করেন। আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে নাই, আল্লাহ তাআলা তাদের কবরগুলা যেন জান্নাতের বাগান বানায় দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। জীবনে চলার পথে হাসতে হয়, জীবনে চলার পথে কাঁদতে হয়। হাসির চেয়ে কান্নাটা যেন বেশি হয় এবং সেটা যেন আল্লাহর জন্য হয়, সকলকে এই চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ তাআলা যেন আল্লাহর ভয়ে আমাদের চোখের পানি যেন আমরা আনতে পারি, জাহান্নামের ভয়ে যেন কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কান্না অনেকগুলা প্রকার আছে। 1 নম্বর বুকা উর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলা ওয়া লাবাকাইতুম কাসীরা। সহিহ বুখারীর বর্ণনা, 1044 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। নবীজি দয়ার কান্না, মায়ার কান্না, এটা কি? সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। নবীজির নাতি অসুস্থ হয়েছে, মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইছে, আব্বা, আমার ছেলেটা প্রচণ্ড অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। নবীজি তার কন্যার কাছে সংবাদ পাঠাইলেন, আমার মেয়েকে সালাম দিবা আর বলবা, যা নিয়ে যান এটাও আল্লাহর, আর যা দেন এটাও আল্লাহর। তার সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তান আল্লাহর। তার সন্তান এখন যদি আল্লাহ নিয়ে নেয়, এটাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে।
আমার নাতি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় তো আল্লাহ নিয়ে নিবে। সাথে সাথে বললেন ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তো মেয়ের কাছে এই সংবাদ পাঠানোর পর মেয়ে তো বাবার কাছে বেশি আবদার, মেয়ে আবার পাল্টা সংবাদ পাঠাইলেন, আব্বা তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, কসম লাগে আব্বা আপনি অবশ্যই আসেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু সাদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কয়েকজন সাহাবী নিয়ে নবীজি তার কন্যার বাড়িতে গেলেন অসুস্থ নাতিকে দেখার জন্য। তো নবীজি তার মেয়ের বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু ওয়া নাফসুহু তাতাকাকা, নবীর কোলে তার নাতিকে দেওয়া হলো। নাতির অবস্থা হলো এমন, প্রাণটা বের হবে হবে অবস্থা। নবীজি নাতির দিকে যখন তাকাইলেন ফাফাদাত আইনা, রসুলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি, আপনি কান্না করেন কেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن هذه رحمة جعلها الله في قلوب عباده, এই যে আমার চোখে পানি, এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা রহমত, এটা আল্লাহ তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। হাদিসের শেষে নবী বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা দয়ালু, যাদের অন্তরে দয়া মায়া বেশি, আল্লাহ তাদেরকে দয়া করেন, তাদেরকে মায়া করেন। আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো এখন। তাহলে কি জানলাম? কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা এটা দোষণীয় না। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানদের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা একজন কর্মকারের বাড়িতে থেকে দুধ পান করতেন। ওই কর্মকার ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা। তার নাম ছিল আবু সাইফ, কর্মকারের নাম আবু সাইফ। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল-কাইন ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। নবীজির সন্তান ইব্রাহিম, এই সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে দুধ পিতা হয় আবু সাইফ, তার বাড়িতে গেলাম। সন্তান অসুস্থ। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ওয়া ক্বাব্বালাহু ওয়া শাম্মা। নবীজি সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, তাকে চুমু দিলেন, তার নাকে মুখে তার শরীরটা লাগাইলেন, মায়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন সন্তানকে দেখে। তো নবীজি চলে আসার পর কিছুদিন পরে আবার সংবাদ আসছে ইব্রাহিম খুব অসুস্থ। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনফসিহি। এরপর আবার আল্লাহ নবীর সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখলাম নবীজির সন্তান ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা। সন্তান ইব্রাহিমের দিকে যখন আল্লাহ নবী দেখলেন, ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন ফাজাআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযরিফান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ইব্রাহিমকে দেখে নবীজির চোখে পানি আসছে। فقال له عبد الرحمن بن عوف
তাবকি আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইবনে আউফিন ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা দয়া, এটা মায়া। এবারে হাদিসে কি বলে দেখেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নবীজি বলেন, চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যথিত হয়। কারো মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়। দেখেন আবার বলি, কারো মৃত্যুতে চোখ দিয়ে পানি আসতে পারে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হতে পারে। নবীজি বলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমাকে হারিয়ে তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নারাজ হয় এমন কথা বলবো না। কি শিখলাম? কারো মৃত্যুতে কান্না ঠিক আছে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে, কারো মৃত্যুতে শোকাহত হওয়া ঠিক আছে, কিন্তু কারো মৃত্যুতে মুখে উল্টাপাল্টা কথা বলা এটা অন্যায়, এটা জায়েজ নেই। আরেকটি হাদিস থেকে আমরা আরো স্পষ্টভাবে শিখে নিই, সহিহ বুখারীর 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রচন্ড অসুস্থ হয়, আল্লাহ নবী তাকে দেখার জন্য আসলেন। নবীজির সাথে তিনজন সাহাবী আসছে, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী তার এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো তিনজন সাহাবী নিয়ে। তো সাহাবীর ঘরে ঢুকলেন, ঢুকার পর ওয়াজাদা আলাইহি ফি গাশিয়াতি আহলিহি, নবীজি তার ঘরে ঢুকার পর ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, দেখেন কি পরিবারের লোকেরা তাকে ঘিরে রাখছে। কাকে? সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরাও দেখবেন কেউ মারা গেলে এমনভাবে পরিবারকে আমরা ঘিরে রাখি, বা পরিবারের লোকেরা ওই মুমূর্ষু রোগীটার আশেপাশে দাঁড়ায় থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন পরিবারের লোকেরা তাকে ঘেরাও করে রাখছে, প্রশ্ন করলেন, ইন্নাহু কদ কাযা, আচ্ছা সাদ কি মারা গেছে? পরিবারের লোকেরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই। নবীজি বুঝতে পারলেন আমার সাহাবী সাদ ইবনে উবাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার অবস্থা। ফাজারাফাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী কান্না করা শুরু করে দিলেন। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, লোকেরা যখন দেখে আল্লাহ নবী কান্না করতেছে, তারাও কান্না করা শুরু করে দিস। নবীজি কাঁদতেছে, তারাও কান্না করা শুরু করে দিছে। তো এবার নবীজি কি বলে দেখেন, এটা হলো শিক্ষা আমাদের। আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, শোনো, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর ওই মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না। মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা চোখের পানির কারণে আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেন না। পরে কি করে দেখেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি, নবী বলেন এটার কারণে আযাব দেয়, এটার কারণে আযাব দেয়। কি বললেন? এটার কারণে আযাব দেয়। তাহলে চোখের পানির কারণে আযাব দেয় না, অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেয় না। নবীজি বললেন এটার কারণে আযাব দেয়। এরপরে বলতেছে, ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তির পরিবারের বিলাপ করার কারণে মৃত ব্যক্তির উপর আযাব দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবার বিলাপ করে, কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বিলাপ করে, কান্না করে, সাধারণত আমাদের মা বোনরা, মহিলারা বেশি কান্না করে, বিলাপ করে। আজীব ধরনের কবিতা বলে, দেখবেন এগুলো কোনো বইয়ের মধ্যেও নাই এই কবিতাগুলো। কোত্থেকে যেন বানাইছে, এইটা আপনার আরে
মামারে টারারে কুয়া কুয়া কি জানি বলে, আপনার দেখবেন এগুলা মানে আজীব ধরনের এক কবিতা, যেটা আপনি মাশাআল্লাহ কোনো কিতাবেও পাবেন না, বইয়েও পাবেন না। তো এই যে বিলাপ করে কান্না করা, এটা নিষেধ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105 এই হাদিসে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাউহ, আল্লাহ রাসূল বিলাপ করে কান্না করতে নিষেধ করতেন। এবার কেউ যদি বিলাপ করে কান্না করে, আমাদের কি করণীয়? হাদিস থেকে আগে করণীয়টা জানি, বাকি পুরাটা আপনি পালন করেন না, তো ঝামেলা আছে। কি করে দেখেন, ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফিহি বিল আসা, ওমর ফারুক যখন দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, তাকে বেত দিয়ে আঘাত করতেন, মারতেন, বেত দিয়ে মারতেন। ওয়াহসি বিত্তুরাব, মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন, চোখে পানি আসুক ঠিক আছে, অন্তর ব্যতীত ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না, মুখে বালু দিয়ে বসায় রাখতেন, বসে থাকো, উল্টা পাল্টা কথা বলবা না। তা আমরা কি করতে পারি এই যুগে? কেউ যদি বিলাপ করে কান্না করে, আমরা তাকে গিয়ে থামিয়ে দিব, ভাই এইভাবে কান্না করবা না। মহিলারা যদি কান্না করে, মাহরাম পুরুষ যারা আছেন, আপনি বলবেন না এইভাবে না, বিলাপ করা যাবে না, চোখে পানি আসুক, অন্তর ব্যতীত হোক, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। এমনও কথা বলে ফেলে, আজরাইল আমার ঘরটারই চিনলো আর কারোটা চিনলো না, এরকম বলে ফেলে যে মালাকুল মউত আর বুঝি কোনো ঘরে আসতে পারলো না, নাউজুবিল্লাহ। এগুলা আবার আমাদের মাঝে অনেকে আমরা মুখে এমন উল্টা পাল্টা কথা বলি, পোস্টারের মধ্যে লিখে দিই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অকাল মৃত্যুটা যে লেখলেন, কোন কালে মরলে ভালো হইতো একটু বলেন? হ্যাঁ, তো এই জন্য ভাই অকাল মৃত্যু আমরা লিখবো না, আমরা বলবো না। কেউ লেখলে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব, তাকে বুঝিয়ে শুনিয়ে বলবো, ভাই অকাল মৃত্যু লেখে না, লিখবেন বাস অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, এতটুকু ঠিক আছে। অকাল মৃত্যু এটা বলবো না আমরা, কারণ অকাল মৃত্যু মানি বলা মানি আল্লাহর উপরে প্রশ্ন তোলা। অকাল মৃত্যু এটা বলা যাবে না, আল্লাহ তো সঠিক সময় তার মৃত্যু দিস। তাহলে কি শিখলাম? চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, উল্টা পাল্টা কথা বলা ঠিক নাই, বিলাপ করে কান্না করা জায়েজ নেই। এটা থেকে আমরা হেফাজত থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার মায়ার কান্না, দয়ার কান্না। 2 নাম্বার বুকা উল খৌফ, ভয়ের কান্না, আল্লাহর ভয়ে কান্না করা। হাদিসের কিতাব নাসাই 3108 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দার, ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ ওলানে যেমন আর ফিরে যাবে না, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে, সেও জাহান্নামে প্রবেশ করবে না। ওলান থেকে দুধ বের হইলে এটা আর ওলানে ফিরে যাবে না। কোন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করলে সেও জাহান্নামে যাবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস, 2406 এই হাদিসের মধ্যে আছে, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات, সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর মুক্তির উপায় কয়টা? আল্লাহ নবী জবাব দিলেন, মুক্তির উপায় 3টি। মুক্তির উপায় কয়টি? একটু মনে রাখবো আমরা। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো, জিহ্বা নিয়ন্ত্রণ করবা, এটা 1 নাম্বার উপায়। তিরমিজির হাদিসে আছে 2616 নম্বর হাদিস। এই হাদিসটি কেমন জানেন? নবীজি তার সাহাবীকে শিখাইছে নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ সব শিখাইছে। মানে এক জায়গায় নবীজি তার সাহাবীরে বয়ান করতেছে, শোনো, নামাজ এই, রোজা এই, জাকাত এই, হজ এই, জিহাদ এই, সব বিধানগুলো বলছে। বলার পরে নবীজি বলেন, তোমারে তো আসল ওয়াজটাই এখনো করি নাই। তো সাহাবী চিন্তা করতেছে, সব কিছু বলার পরে নবীজি এখনো বলতেছে যে এখনো নাকি আসলটা বাকি। হুজুর সেটা কি? নবী জিহ্বা ধরলেন আর বললেন, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, উপরের সব ঠিক থাকবে। সাহাবী বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণেও কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ শুধু
জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে শুধু জিহ্বার অপরাধ। জিহ্বার অপরাধ বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে শুধু জিহ্বার অপরাধ। এই হাদিসটি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদদের কাছে যখন পড়েছি বুঝে আসছে, তখনই বুঝে আসছে। কিন্তু এই হাদিসটা আমার আরো ভালোভাবে বুঝে আসছে গত 3-4 মাস আগে। এক কথায় 16 বছরের সাজানো সংসার শেষ। কয় কথায়? এটা হাসির ছলে নিবেন না, এটা গুরুত্ব দিয়ে নেন। এক কথায় সব শেষ। চিন্তা করে প্রতিদিন, যিনি সাবেক ছিলেন, যে আমি কেন এটা বললাম, ডেলি কিন্তু টেনশন করে আমি এটা কেন বললাম। কিন্তু কথা হলো ওই যে মুখ থেকে বের হওয়ার পর এটা আর এখন ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। রসুল মেরাজের রাতে একদল ব্যক্তিকে দেখছিলেন, ভয়ঙ্কর অবস্থা। তো নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কথা বলার পর এটা আর ফিরিয়ে নিতে পারে না, এরা তারা। তো জবান যদি দুনিয়াতে মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি অবস্থা হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি জবান এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দিয়ে দেয়, জবান দিয়ে গুনাহ করবে না, লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এই জন্য হাদিসে আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি নবী তাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। তাহলে জবানের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। মনে আসেনি মুক্তির উপায় কয়টি? 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বারটি শোনেন, চাকরিজীবী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, আপনারাও শোনেন 2 নাম্বারটা। ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হয় মানে 6টা বাজে বাসায় ফেরার কথা আপনার, আপনি 11টা হয়ে গেছে, বাসায় যান না কেন? আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে 10টা 11টা দিয়ে, কি ব্যাপার? আপনার অফিস তো শেষ হয়ে গেছে অনেক আগে, আপনি তো 6টা 7টায় বাসায় থাকার কথা, এখনো আসেন না কেন? বন্ধুদের সাথে আছি। নবীজি বলেন না, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘরে থাকবা, কাজ আছে বাইরে থাকবা, কাজ নাই ঘরে থাকবা, আড্ডাবাজি করবা না। ম্যাক্সিমাম মানুষ দেখবেন তার কর্মস্থলের পরে যখন সে পরিবারকে সময় না দিয়ে অন্য জায়গায় সময় দেয়, এই লোকটা মাদক দ্রব্য মতো এই ভয়ঙ্কর নেশার মধ্যে জড়িয়ে পড়ে। দেখছেন আমাদের নবী কত বড় ডাক্তার। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজ আছে কাজে থাকো, কাজ নাই ঘরে থাকো, বাস। কয়টা হইল? 2টা। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের উপর কান্নাকাটি করবা। গুনাহের উপর কান্নাকাটি করবা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الأرض لم يعذبه الله يوم القيامة। হাদিসের অনুবাদটি মন দিয়ে শোনেন। কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে, চোখ দিয়ে পানি আসছে, চোখের পানির ফোঁটাটা জমিনে পড়ে গেছে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। পানির ফোঁটাটা কই পড়ছে? জমিনে পানির ফোঁটা পড়ার একটা হাদিস শোনাই, শুনবেন তো? রাত তো অনেক হয়েছে, বলবো? আচ্ছা, হাদিসের কিতাব নাম হলো সহিহুল জামে, আর একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 1468 নম্বর হাদিস, আল জামিউস সগীরেরও 1468 নম্বর হাদিসের মধ্যে আছে, ইবনে উমাইর নামে এক ছাত্র, এই ছাত্র হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। তো আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মাজান আপনি তো নবীজির সাথে অনেক কাটিয়েছেন, আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে একটু শোনান আপনি। আম্মাজান চুপ থাকলেন, একটু পর বললেন, হ্যাঁ শোনো, তোমাদেরকে শোনাই। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমার বাসায় আসছে। ওই দিন রাতের বেলা আমার ঘরে নবীর পালা। পালা বলতে নবীজির একাধিক স্ত্রী ছিলেন। ওই দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির পালা।
তো নবীজি আমার বাসায় আসছে, আসার পর আমাকে বললেন, আয়সা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়সা তুমি আমার একটু সুযোগ দাও, আজকে রাতটা আমি ইবাদতে কাটাবো। এখানে বুঝার বিষয় নবীজি বান্দার হক কতটা গুরুত্ব দিতেন। আম্মাজানকে বললেন, তুমি আজকে রাতটা আমার কাছে পাও না, এটা বান্দার হক, তোমার হক আমি নষ্ট করতে পারি না, বাকি আমার মন চায় আজ রাতটা আমার রবের ইবাদতে কাটাবো যদি তুমি সুযোগ দাও। আম্মাজান বড় সুন্দর জবাব দিয়েছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার যেমন সবচেয়ে পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমার সবচেয়ে পছন্দ। আপনি ইবাদত করবেন এটা আপনার পছন্দ, আমারও পছন্দ। আপনি ইবাদত করবেন এটা আপনি মন চাইতেছে, বাস আপনার পছন্দ, আমি আয়েশার পছন্দ। নবীজি ওযু করলেন, ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতেছে। নামাজের মধ্যে তেলাওয়াত চলতেছে, চোখে পানি পড়তেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরা, নবীজির গালটা ভিজে গেছে পুরাটা কাঁদতে কাঁদতে। ওয়াকানা জালিসা, নামাজের মধ্যে নবী সিজদার যখন নাকি বৈঠকের মধ্যে আছে, আমি নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ নবী তখনও কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়া, দাড়ি ভিজে গেছে। একটু পর আবার আল্লাহ নবীর দিকে তাকিয়েছি, তাকানোর পর দেখলাম কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ, গাল ভিজে, দাড়ি ভিজে। এরপর নবীজির জামা মুবারক বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়ে যায়। হাত্তা বাল্লাল আরদ, জমিন ভিজিয়ে ফেলছে। একটু ভাবেন তো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি এত কাঁদতে পারতেছে, যার আগে পরে কোনো গুনাহ নাই তিনি কি পরিমাণ কাঁদতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে মাটি ভিজে। ইবনে মাজার হাদিস 4195 নম্বর হাদিস, 4197, 2 হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখে কি কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। জিজ্ঞাসা করলেন, আলা মা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এইখানে এরা কেন একত্রিত হয়েছে জিজ্ঞাসা করছে। সাহাবীরা জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কবরের সামনে মানুষগুলা একত্রিত। মানে আপনাদের উত্তর পাড়ার কেউ মারা গেছে, তখন আমরা একটা কবর করি, তো কবর করার পর ওখানেও আমরা কয়েকজন থাকি না, কবর করতেছি, তো কিছু মানুষ দাঁড়ায় রয়েছে। নবীজি বললেন, এখানে কি হইতেছে? বলতেছে কবর। ফাজিআ, নবী ঘাবড়ে গেলেন, কবরের কথা শুই না ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে কি করলেন? আপনার হাদিসে আসছে, মানুষগুলা যে দাঁড়ায় রয়েছে সবাই এমন করতেছে, এই দেখি 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 কি হয়েছে, এইভাবে সরাইতে সরাইতে একদম কবরের সামনে চলে গেছে। সামনে যাওয়ার পর জাসা আলা রুকবাতাইহি, হাঁটু গেড়ে কবরের সামনে বসে রয়েছে। কবরে কিন্তু কোনো লাশ এখনো দাফন করা হয় নাই, কবরটা মাত্র খনন করে এই দুই পাশে মাটিগুলো আপনার রাখা হয়েছে। নবীজি বসে গেছে। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির পিছন থেকে দেখতেছি তো বুঝতেছি না কি করে, সামনে দিয়ে গেলাম, মনে করেন এই পাশে বসা, সামনে দিয়ে গেলাম নবীজিকে দেখার জন্য, দেখি কি করে। সামনে দিয়ে গিয়ে দেখি ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা সারা মিন দুমুইহি, কবরের পাশে রাখা মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা তো, আমাদের চোখে তো এই পরিমাণ পানি এখন আসে না, আপনার দিল এত মরে গেছে আমাদের। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে আমাদের দিল। আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন, ইয়াশাক্কাকু মিনহু ফায়াখরুজু মিন ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, যে পাথর ফেটে পানি বের হয়, কিছু পাথর ফেটে নদী হয়। আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর থর থর করে কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নিচে পড়ে আল্লাহর ভয়ে। আদম সন্তানের অন্তর এর চেয়ে আরো শক্ত। তাহলে কি শিখলাম? আল্লাহর ভয়ে কারো যদি চোখের পানি জমিনে পড়ে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ায় 7 ব্যক্তিকে জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক।
কি শাসক? আমাদের কপালে আছে কিনা আল্লাহ জানে। কি শাসক? ন্যায়পরায়ণ শাসক আমাদের ভাগ্যে আছে? বলেন ইনশাআল্লাহ। বারবার চেষ্টা করতেছি, হইতেছে না, ঠিক না? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের অভিভাবক আল্লাহ। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা তাদের অভিভাবক আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আফগানিস্তান সফলতা দেখতেছে এখন। 3 বছর আগে আফগানিস্তানকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান কাউরে গণে না। কেন গণে না জানেন? আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানে। আমরা শুধু মুখ দিয়ে বলি ঠিক, এখানে সব বলি ঠিক, বাহিরে গিয়া 500, 1000, 2000-এর কাছে বিক্রি করে ইমানটা বিক্রি করে দিই। এইটাও তো ঠিক, সবই ঠিক। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দিয়ে দেন। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যদি হয় কি উপকার হবে? শরিয়া আইন চালু করবে আমাদের দেশে। কি আইন? বলেন আল্লাহ। আমাদের দেশে শরিয়া আইন চালু করে দেন। শরিয়া আইন চায় না তারা, বলেন একটু, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার সুন্দরভাবে, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। তাহলে সবাই মুখস্থ করে ফেলি, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা তাকে বেত্রাঘাত করা হবে। যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না, কোনো নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করা যাবে না। এই জন্য কোনো অপরাধী শরিয়া আইন চায় না, কারণ সমস্ত অপরাধের পথে বাধা শরিয়া আইন। এই জন্য শরিয়া আইনের বিরোধিতা করে সবাই না, গুটি কিছু মানুষ আর কিছু মুশরিকরা ইদানিংকালে ভাবসাব এমন যে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, আর তাদেরকে সহযোগিতা করে কিছু মুনাফিক রূপী শয়তান। এরা আমাদের মাঝে আছে, এই মুসলমান। তাহলে শরিয়া আইন চালুর জন্য ইমামুল আদিল লাগবে, ন্যায়পরায়ণ শাসক। কিয়ামতের ময়দানে এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তার ছায়া জায়গা দিয়ে দিবেন। আল্লাহর কাছে আরেকটা দোয়া করতে হবে, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। কি শাসক? কেন? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। আমি আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার নবীর কথাই ঠিক, এটাই চূড়ান্ত ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য দেখেন আমাদের এখন সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। হ্যাঁ, আর আমাদের ইসলামী মাইন্ডের সামনে এমন একটা সুযোগ চলতেছে। আমার তো বয়স কম, আমার উস্তাদ পাশে বসা, আমি এই কম বয়সে আমার মনে হচ্ছে এই সুযোগ যদি কাজে না লাগাই আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে কিনা আমার জানা নেই। এই জন্য সুযোগটা এখন কাজে লাগাইতে হবে। তাহলে 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে, এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। যুবক ভাইদের শুধু বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ভাই নামাজ পড়বেন না কেন? আমার ইচ্ছা। ভাই এত সিনেমা দেখেন কেন? আমার ইচ্ছা। ভাই চোখ দিয়ে হারাম দেখেন কেন? আমার ইচ্ছা। আমার চোখ, আমি যা করার করব। আপনার কি? সবাই বলে আমার ইচ্ছা। আচ্ছা আমি বলে দিলাম চোখটা আপনার, আপনার ইচ্ছা। কান আপনার, আপনারই ইচ্ছা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা আপনি না বললেন কান আপনার, এটারেও জিজ্ঞাসা করা হবে। তো কি হইল আপনার কান হয়ে? কান দিয়ে আপনি গান শুনলেন কিয়ামতের ময়দানে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17 পৃষ্ঠার শেষ আর 18 পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন,
হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে যাবে তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়ার দিকে বারবার তাকাবেন আর চিন্তা করবেন চামড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার মানুষগুলা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আজকে তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে এইভাবে, চামড়াকে, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব জিনিসকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে ক্ষমতা দিছে কথা বলার, আমাকে বাক শক্তি দান করছে। তাহলে কি বললাম? আমার চামড়া, আমার হাত, আমার পা, আমার কান কিয়ামতের ময়দানে এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কি হইলো আমার? এই জন্য বলতে হবে আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর, আমার কান আল্লাহর, আমার চোখ আল্লাহর, আমার নাক আল্লাহর, আমি আল্লাহর, দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আমরা আল্লাহর। অতএব চলবো কিভাবে? ইচ্ছাও হবে আল্লাহর। বলেন তো আসমান কার? জমিন কার? আয়াতুল কুরসিতে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তার। তাহলে আসমান জমিনের সব কার? আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম তার। তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর। বলেন সৃষ্টি কার? আমরা কার? তাহলে হুকুম চলবে কার? আজকে থেকে আর বলা যাবে না আমার ইচ্ছা, না আল্লাহর ইচ্ছা। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার, ওই যুবক, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষটার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। এশার নামাজ পড়ছেন, এখন অনেকের অন্তর মসজিদের সাথে আছে। কখন ফজরের আজান হবে আর ফজর পড়বেন, ফজর পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে থাকে। দুনিয়ার অনেক কাজ করে, কৃষি কাজ করে, কানটা মসজিদের দিকে খাড়া রাখে। কখন মুয়াজ্জিন আজান দিবে আর তিনি জোহরের নামাজ পড়বে। জোহর পড়ার পর কাইলুলা করে সামান্য বিশ্রাম নেয় আর স্ত্রীকে বলে রাখে আসরের আজান দিলে আমাকে উঠিয়ে দিবা। আসর নামাজ পড়ার পর ব্যাগ নিয়ে বাজারে যায়। বাজার থেকে আসার সময় হঠাৎ মাগরিবের আজান হয়ে যায়, ব্যাগটা উজুখানার মধ্যে রেখে মাগরিবের নামাজ পড়ে। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা ঠিক রাখে কখন মুয়াজ্জিন এশার নামাজের আজান দিবে। আজান হয়, আল্লাহর বান্দা মসজিদে চলে যায়। এশার নামাজ পড়ার পর যখন বিছানায় যায়, বিবিকে বলে ফজরের আজান দিলে আমাকে জাগ্রত করে দিবা। ঘড়ির অ্যালার্মও দেয়, মোবাইলের অ্যালার্মটা দেয়। নামাজের সময় হয়, ফজরের নামাজে চলে যায়। নবী বলেন এই মানুষটাকে কেউ চিনুক আর না চিনুক, তার অন্তর মসজিদের সাথে লেগে আছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় তাকে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার। 4 নাম্বার ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এমন 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয়। এই 2 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী কাউকে খারাপ কাজের দিকে আহ্বান করেছে, সে বলল আমি আল্লাহকে ভয় করি। এই তাকওয়া পরহেজগার মুত্তাকি যুবকটাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বারটা বলার জন্য লম্বা হাদিসটি বললাম। ওয়ারাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে নির্জনে কিভাবে স্মরণ করবেন? এই যে আজকে বাসায় চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এলাকাবাসী ঘুমায় গেছে, অথবা আপনার স্ত্রী হয়তো জেগে আছে, অথবা দেখবেন ঘুমায় গেছে। তা আপনি আজকের রাত্রেটা কাজে লাগাইতে পারেন, যে সবাই ঘুমায় গেছে কাজে লাগাই, নির্জনে বসেন একা একই বৈশা আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আমার কি পরিমাণ অপরাধ আপনি জানেন, আমার মা বাবা জানলে ছেলে হিসাবে পরিচয় দিবে না, আমার সন্তান জানলে বাপ বলে পরিচয় দিবে না। এইভাবে আপনি নির্জনে আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহগুলার কথা কেউ জানে না। এই চোখ কান নাক আপনি দিলেন, আলো বাতাস আপনি দিলেন, আপনার আলো বাতাস ফিরি ফিরি গ্রহণ করি, কত নাফরমানি করি। আল্লাহ আমি নামাজ কত কাজা করলাম জীবনে, কিন্তু 3 বেলা খাবার আপনি তো আমাকে বন্ধ করেন নাই। এইভাবে নির্জনে স্মরণ করে যদি চোখে খালি একটু পানি আসে, মাছির মাথা পরিমাণও যদি কোনায় উকি মারে, আরশের ছায়া জায়গা পেয়ে যাবে। তো এটার সিস্টেম একটা হলো রাতে,
আবার তাহাজ্জুদে পড়তে পারেন। দেখেন আজকে শীতের রাত, আজকে কিন্তু একটা আমল করতে পারেন এখন বাসায় গিয়ে। সহিহুত তারগিবের 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি রাতের বেলা শীতের কম্বল, বিছানা, লেপ ইত্যাদি ছেড়ে অজু করে নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদ নামাজে। আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে, খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি আহাদা আলা মা সনা, আচ্ছা আমার বান্দা এই নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো জানে। ফেরেশতারা বলে রজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ বলেন আতাইতুহু মা রজা, যে আশায় দাঁড়াইছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিলাম। এখন আপনি কিন্তু এই ইবাদতটা আজকে করতে পারেন, শীতের রাত আপনি এরকম ইবাদত করতে পারেন। তো বলছিলাম একটা হলো নির্জনে স্মরণ করা, আর একটা মসজিদে বসে রয়েছেন, মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব বের হয়ে গেছে, কথার কথা আর কি, খতিব মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে, প্রচণ্ড শীত, শীত কিন্তু আরও বাড়বে আল্লাহ চাইলে। তো এখন এই শীত দিয়ে আপনি মসজিদে বসে রয়েছেন, চাদরটা মুড়ি দিয়ে আছেন, মুড়ি দিয়ে আপনি বসে আছেন, মসজিদে কেউ নাই, মুয়াজ্জিন ইমাম খতিব কেউ নাই, মিটি মিটি আলো বাহির থেকে মসজিদে আসতেছে, মসজিদের এক কোনায় বসে রইলেন একা একা। ওই সময় আল্লাহকে ঠিক এইভাবে বলবেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া মসজিদে কেউ নাই। এইভাবে বলে আপনি একটু নির্জনে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ আমার তো গুনাহের শেষ নাই মাওলা। আসলেই তো দেখবেন আমরা এইভাবে যখন চিন্তা করি, দেখবেন আমাদের অপরাধের শেষ বের হবে না, হিসাব করেও শেষ করতে পারবো না। এইভাবে আল্লাহকে একটু স্মরণ করেন, আর যদি চোখে একটু পানি শুধু আনতে পারেন, ব্যাস আরশের ছায়া জায়গা পেয়ে যাবেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এক ব্যক্তি গোপনে দান করে, ডান হাত কি দান করছে বাম হাত জানে না, উদ্দেশ্য ইখলাসের সাথে দান করে, আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহর ভয়ে কাঁদবো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1639 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আইনানে লা তামাসসুহুমান নার, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি আরেকটু সুন্দরভাবে যদি বলি, 2 ধরনের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকে, নির্ঘুম জাগ্রত থেকে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, উদ্দেশ্য জিহাদের ময়দানে পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জিহাদের নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি কখনো জিহাদের ফতোয়া দেয়, ইনশাআল্লাহ আমরা রাজি আছি, আল্লাহ তৌফিক দান করেন। তো 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। তিরমিজির হাদিস 1669 নম্বর হাদিস, 2টি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর 2টি চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে দামি। 2 ফোঁটা আর 2 চিহ্ন। হাদিসে নবীজি বলেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া আসারাইন, 2টি ফোঁটার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছু আল্লাহর কাছে নাই, আর 2টি চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় চিহ্ন আল্লাহর কাছে নাই। ফোঁটা 2টা কি? নবীজি বলেন কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখে যে পানির ফোঁটাটা বের হয়, এই পানির ফোঁটার চাইতে পছন্দনীয় ফোঁটা আল্লাহর কাছে আর নাই। ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে রক্তের একটা ফোঁটা বের হয়েছে, এই রক্তের ফোঁটার চাইতে দামি পছন্দনীয় ফোঁটা আল্লাহর কাছে আর নাই। 2টি চিহ্ন কি কি? আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় গিয়ে আপনার শরীরে একটা জখম হয়েছে, এই জখমের চিহ্নের চাইতে আল্লাহর কাছে দামি আর কিছু নাই। ওয়া আসারুন ফি ফরিদাতিন মিন ফারাইদিল্লাহ, ফরজ বিধান পালন করতে গিয়ে আপনার কপালে সেজদার চিহ্ন পড়ছে, এটার চেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আর কিছু নাই। তাহলে 2টা চিহ্ন, 2টা ফোঁটা, একটা হলো চোখের পানির ফোঁটা আর একটা রক্তের ফোঁটা। 2টি চিহ্ন, একটা হলো জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন, আর একটা হলো সিজদার চিহ্ন। এই 2 চিহ্ন আর 2 ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার 4195 নম্বর হাদিস, মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা চোখের পানি যদি কারো চোখের কোনায় উকি দেয়, আর এটা যদি আল্লাহর ভয়ে হয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়।
قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع مثل رأس الذباب من خشية الله إلا حرمه الله على النار। কারো চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে বের হয়, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা বলি, কান্নার প্রকার গেল দুইটা, দয়ার কান্না, ভয়ের কান্না, আরেকটা হলো খুশির কান্না। কিসের কান্না? ছাত্ররা যদি একটু ভালো অবস্থানে থাকে উস্তাদরা কান্না করে, খুশির কান্না। এটা কিসের কান্না? খুশির কান্না। আমাদের উস্তাদরা কখনো কখনো আমাদের সাথে এত মাঝে মাঝে এমন কিছু করে, তখন আমাদের খুশিতে চোখে পানি আসে, এটা খুশির কান্না। আপনার সন্তান সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে, আপনি কান্না করছেন, খুশির কান্না। আপনার সন্তান হঠাৎ বিপদ থেকে উদ্ধার হয়েছে, আপনি খুশিতে চোখে পানি এসে গেছে, এটা খুশির কান্না। খুশির কান্নার একটা দৃষ্টান্ত দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা শুধু প্রত্যাখ্যান করে, আমার শুধু গালমন্দ করে, এই তুই আমার এগুলা বলবি না। মানে আমার আম্মাকে আমি দাওয়াত দিই, তিনি মুশরিকা, তিনি প্রত্যাখ্যান করে আর শুধু আমারে মারে, দাওয়াত দিই আমারে মারে, রাগ হয়ে যায় আমার উপর। একদিন আমার আম্মাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আম্মা আমারে কি করলেন, ফাসমাআতনি, এমন কিছু আমাকে শোনায়া দিলেন, ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আকরাহু, নবীর শানে যা আমি পছন্দ করি না, নবীজিকে কিছু উল্টাপাল্টা কথা শোনায় দিস। তো নবীজিরে বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সহ্য করতে পারি নাই, দৌড়ায় নবীজির কাছে গেলাম। এই জায়গায় দেখেন হাদিসে আছে, আমি নবীজির কাছে আসলাম, ওয়া আনা আবকি, আমি কাঁদতেছি। এই কান্নাটা হলো কষ্টের, এই কান্নাটা কষ্টের, কষ্টে কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছি। আম্মা আমারে উল্টাপাল্টা কিছু বলে, সমস্যা নাই, আমার নবীরে কেন বললো? এখান থেকে একটা শিক্ষা, আমরাও দুনিয়ার সব সইলেও আমার নবীরে কিছু বললে আমরা সইব না। কথাটা বুঝছেন তো? আমার নবীকে কেউ কিছু বলবে না, সেখানে আমরা ছাড় দিব না। আমাদের নবীর ইজ্জতের খাতিরে আমার মা বাবা আত্মীয় স্বজন যে আমার নবীর শানে কিছু বলে, আমরা কাউকে ছাড় দিব না। আর আমার নবী আমার সবচেয়ে সেরা, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলছে আল্লাহ, 8টা মহব্বতের জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। 8টা মহব্বতের জিনিস, মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, আপনার সম্পদ, ব্যবসা, বাসস্থান, এই 8টা মহব্বতের জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছে, কাঁদতেছে। কি আবু হুরায়রা, কান্না করো কেন? হুজুর, আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিই, শুধু আমারে প্রত্যাখ্যান করে, দাওয়াত গ্রহণ করে না। তা আজকে দাওয়াত দিছি, দাওয়াত দেওয়ার পর আসমাআতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কিছু বলছে যেটা আমার পছন্দ হয় না। তো কেন আসছো? হুজুর, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আপনি একটু দোয়া করেন। সাথে সাথে নবীজি বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দৌড় দিছে বাড়ির দিকে। আবু হুরায়রা বলেন, বাড়ির কাছে আসলাম, আসার পর দেখি ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে আমি দাঁড়াইলাম। সামিআত উম্মি খাসফা কাদামাইয়া, আমার আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে। আমার পায়ের আওয়াজ শুনে ভিতর থেকে বলে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা, যেখানে আছো সেখানেই দাঁড়াও। সুর নরম, কাজ হয়ে যাইতেছে মনে হয়, সুর নরম। আবু হুরায়রা যেখানে আছো ওখানে থাকো। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে, দেখি কি, সামিআতু খাদখাদাতাল মা, পানির কলকল আওয়াজ ভিতরে। আমি বুঝতেছি আম্মা মনে হয় গোসল করতেছে। তো তিনি বলেন, ইগতাসালাত, আম্মা গোসল করলেন, ওয়ালাবিসাদ দিরআহা, চাদর পরিধান করলেন। আম্মা চুলগুলা পানি মুছতে মুছতে দরজা খুললেন। খোলার পর খোলা মাত্রই বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা ঘরে না ঢুকে আবার আল্লাহর নবীর দিকে রওনা করলেন। আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহি, আমি নবীজির কাছে কান্না করতে করতে রওনা করলাম, খুশির কান্না। তিনি বলতেছে, খুশিতে কাঁদতে কাঁদতে রওনা করলাম, এটা খুশির কান্না। মা মুসলমান হয়ে গেছে, মা মুসলিমা হয়ে গেছে, এই খুশিতে কাঁদতেছে।
নবীজির কাছে গেলাম, যাওয়ার পর বললাম আবেশির ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ গ্রহণ করেন। কি হয়েছে আবু হুরায়রা বলো? ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওয়াহাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। হুজুর আরেকটা দোয়া করেন, হুজুর আরেকটা দোয়া করেন। কি দোয়া বলো? উদুল্লাহ আইয়ুহাব্বিবানি ওয়া উম্মি, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে প্রিয় বানায়া দেয় ইলা ইবাদিহিল মুমিনিন, তার সমস্ত মুমিন বান্দাদের অন্তরে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে তার বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়। শুধু তাই না, সমস্ত মুমিনদেরকে যেন আমার কাছে আর আমার মায়ের কাছে প্রিয় বানায়া দেয়। আমাদের দুইজনকে অন্যদের কাছে আর অন্যদেরকে আমাদের কাছে। নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনার ছোট বান্দাটা, আবু হুরায়রাকে মায়া করে বলতেছে, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে আর তার মাকে সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায়া দেন, আর সমস্ত মুমিনদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে পৃথিবীতে যেই কোনো মুমিন জন্মগ্রহণ করেছে আর আমার ব্যাপারে শুনেছে আমাকে ভালোবাসে নাই, এমনটা হয় নাই। যারাই দুনিয়াতে আসছে মুসলমান, আমার ব্যাপারে শুনছে, সবাই আমাকে ভালোবাসছে। এখন হাদিসের কিতাব খুললে আবু হুরায়রা নামটাই একটা ভালো লাগার, আবু হুরায়রা নামটাই একটা আবেগের, আবু হুরায়রা নামটা বলতেই অসাধারণ লাগে। হাদিসের কিতাব খুলবেন আর এই নাম পাবেন না, হবে না। ৫,০০০-এর বেশি হাদিস আল্লাহ তাআলা তার মুখ থেকে বের করেছেন। অথচ মাত্র ৩ বছর নবীজির ছাত্র ছিলেন। কয় বছর? ৩ বছরে হাদিস বর্ণনা করছে বেশি। শুরুর দিকে ওনার মেধা এতটা শার্প ছিল না, মজবুত ছিল না, মেধা ওনার কম ছিল শুরুর দিকে। সহিহ বুখারীর ১১৯ নম্বর হাদিসে আছে, নবীজি আসছে, দেখে মনটা খারাপ। কিউ আবু হুরায়রা, কি হইছে? হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা, আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ভুইলা যাই আমি। নবীজি বললেন উবসুদ রিদা, চাদরটা বিছায়া দাও। ফাবাসাত্তুহু, চাদর বিছিয়ে দিলাম। নবীজি কি করলেন? ফাগরাফা বিয়াদাই, চাদরে কি যেন ঢেলে দিছে এইভাবে ২ হাত দিয়ে, হাতে কিন্তু কিছু নেই। এবার বললেন চাদরটা পেঁচাও। তো পেঁচাইছে, পেঁচানোর পর নবীজি বললেন এটা নিজের সাথে লাগাও। ফাজামামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর জিন্দিগিতে যা শুনি আর বলি না। এই হলো ওনার মেধার রহস্য। তো বলছিলাম উনি ওই যে কান্নাটা করছে এটা খুশির কান্না। তাহলে কি শিখলাম? দয়ার কান্না, ভয়ের কান্না, খুশির কান্না। আমরা যেন আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা অনেক রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছেন, আসলে কষ্ট দেওয়া ঠিক হয় না আপনাদেরকে। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। তবে আপনাদের কাছে আমার একটা আবদার, আজকে ফজর নামাজটা কিন্তু সবাই পড়বেন ইনশাআল্লাহ। যদি না পড়েন না আমি কিন্তু ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে। আপনারা কিন্তু পড়বেন। যদি বলে ফেলে তুমি তখন বয়ান করছো ভাইয়ারা বসে ছিল, আপনারা কিন্তু ফজর পড়বেন। আসলে পড়বেন, কিন্তু সত্যি পড়বেন কিন্তু। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করতেছি। বিশেষভাবে আমি আল্লাহ পাকের শুকর আদায় করি এবং এমন ছাত্রের প্রস্তাব হয়েও গর্ববোধ করি। আল্লাহ পাক, এটা একটা বাস্তবতা। আমরা পৃথিবীতে সব জায়গায় দেখেছি, অনেক সময় উস্তাদের চেয়ে ছাত্রর অনেক মর্যাদা উপরে চলে যায়। এই কিছু নজির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। আমার অত্যন্ত প্রিয় ছাত্র, আলহামদুলিল্লাহ, এখন দেশ বরেণ্য না, শুধু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আলহামদুলিল্লাহ। যে শুনলাম, আমি কখনো ওনার বয়ান এত লম্বা সময় বসে থেকে শুনিনি, বা ওই যে ইউটিউব ফেসবুকে শুনে বয়ান এগুলো শোনার সময় হয় না। পুরো সময় আলহামদুলিল্লাহ শুনলাম। কতগুলো হাদিস পড়ছেন, মাশাআল্লাহ, কোরআনের আয়াত কতগুলো পড়ছেন এবং একদম আয়াতের সংখ্যা সহ হাদিসও মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত, একটা দান। আল্লাহ পাক সবাইকে দেন না, আলহামদুলিল্লাহ। তো যে হাদিসগুলো পড়ছেন উনি, এগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আমার এই ছাত্রের জন্য দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ কোরআনের খেদমত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত করতে করতে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রাণটা ঈমানের সাথে কবুল করুন। আমিন। এবং এই জাতির জন্য এরকম হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে পুরা জাতির জন্য দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আমাদের মাঝে রাখুন। আল্লাহ পাক তার মাধ্যমে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হেদায়েত আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ আকবার। এখন হুজুরি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া হবে, দোয়ার পর ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুসাফিরের দোয়া হাদিস শরীফে আসছে, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া ফেরত যায়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, লম্বা রাত পর্যন্ত কোরআনের হাদিসের আলোচনা আমরা শুনলাম মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই আলোচনাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান মাওলা। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। ঈমান, ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর, শিরিক, বেদাত থেকে আপনি হেফাজত করেন। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের আয়োজক বৃন্দ, কমিটি, মাদ্রাসার আসাতিজাতুল্লাহ, বিশেষ করে আল্লাহ আমার উস্তাজ মুহতারম মাদ্রাসার মোহতামিম সাহেব, লালমাটিয়া মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা হাফেজ মাসরুর দামাত বরকাতুহুমুল আলিয়া হজরত পাশে আছে। আল্লাহ মেহেরবানি করে হজরতের হায়াতে আপনি বরকত দান করেন। আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছেন মাওলা, আল্লাহ যারা আমার একটা অক্ষর শিখিয়েছে, আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সব উস্তাদদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আমার উস্তাদদের মধ্যে অনেকে বেঁচে নাই, বিশেষ করে গত বছর জানুয়ারিতে আমার হেফজখানার উস্তাদ হযরত মাওলানা মুস্তাক সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ হুজুরের ইহসান আমার উপরে অপরিসীম। মাদ্রাসা থেকে বারবার চলে যাওয়ার পরেও হুজুর জোর করে মাদ্রাসায় রাখতেন। আল্লাহ এইভাবে আগলে রেখেছেন মাওলা। আমার এই উস্তাদ সহ আরও যারা কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসা থেকে যে ছাত্রগুলো হাফেজ হয়েছে প্রত্যেককে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের মতো আল্লাহ যুগ শ্রেষ্ঠ ফকি, মুফতি, মুহাদ্দিস বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। সফরে আছি আল্লাহ সফর নিরাপদ করে দেন। উলামায়ে কেরাম এই মুহূর্তে অনেকেই সফরে আছে, আল্লাহ সকলের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ যারা বিভিন্ন ময়দান থেকে এখন আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ যাদের সামনে বসেছি, যারা আমার সামনে বসেছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ 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 আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ।